আসসালামু আলাইকুম। আজকে একটি খুব অল্প সময়ের মধ্যে তেলাপিয়া মাছের ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি একটা মশলা বানাবো, তার জন্য নিয়ে নিচ্ছি এখানে বাটির মধ্যে 2 টেবিল চামচ কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ পোস্ত দানা। এখন এর মধ্যে পানি দিয়ে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি এবং 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। খুব ভালো করে আমি ওটা পেস্ট করে নেব। এখানে আমি 6 পিস মাছ নিয়েছি, তেলাপিয়া মাছ। মাছগুলোতে খুব ভালো করে লবণ এবং হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ মাখানো হয়ে গেছে মাছগুলোতে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেছে। এখন মিডিয়াম ফ্লেমে আমি মাছগুলো একে একে ভেজে নেব। তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবং হলুদ। লবণ এবং হলুদ দিলে কি হয়, মাছের কালারটা যেমন ভালো আসে, মাছটা দেওয়ার পর তেলটা বাইরে ছিটকেও আসে না এবং খুব ইজিলি মাছগুলো উঠে আসে। তো আমি একে একে মাছগুলো সব ভেজে নিচ্ছি। মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না। দুই পাশে মাছের 2 পিঠটা লাল হয়ে গেলে মাছগুলো আমি লাল করে ভেজে নিচ্ছি। খুব কড়া করে মাছ ভাজলে মাছের টেস্ট ঠিকমতো থাকে না। ঠিক একই রকমভাবে বাকি মাছগুলো আমি একে একে ভেজে নিচ্ছি। তো সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো হলুদ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তেলের উপরে হলুদটা দিলে মাছের যে ঝোলের বা গ্রেভির কালারটা খুব সুন্দর আসে। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে সর্ষে, পোস্ত, আদা এবং কাঁচা লঙ্কা যে পেস্টটা বানিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম। দিয়ে কিছুক্ষণ ধরে এটা একটু কষিয়ে নেব। খানিকক্ষণ আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের টমেটোটা আমি পিউরি করে দিয়েছি বা ব্লেন্ডারে এটা পেস্ট করে এখানে অ্যাড করলাম। খুব ভালো করে এখন মিক্স করে নিলাম। নিয়ে কিছুক্ষণ এটা কষাতে থাকবো। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখন স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নিলাম। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকনাটা আলগা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন মটরশুঁটি। যেহেতু এখন বাজারে অ্যাভেলেবেল মটরশুঁটি এবং খুবই সস্তায় পাওয়া যাচ্ছে, তো আমি মটরশুঁটিও কিছুটা অ্যাড করে দিলাম। চাইলে এটা স্কিপ করা যেতে পারে। তো খুব ভালো করে মশলা আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব মাছের ঝোলের জন্য বা গ্রেভির জন্য পানি। তো আমি এখানে 1.5 কাপের মতো পানি অ্যাড করলাম। এখন খুব ভালো করে চারিদিকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম গ্রেভিটা। এখন ঝোলটা ফুটে ওঠার জন্য ওয়েট করব। ঝোলটা ফুটতে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো। এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে সব। তো সব মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা হাই ফ্লেমে আমি 5 থেকে 7 মিনিট রান্না করে নিলাম। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা আলগা করে একবার নেড়ে চেড়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব। সবশেষে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা গোটা কাঁচা লঙ্কা আর উপরে ফ্লেভারের জন্য কাঁচা সর্ষের তেল দিয়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট পর দেখাচ্ছি। দেখুন কত সুন্দর কালারটা এসছে। আমি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। তো কেমন হলো আমার আজকে চটজলদি তেলাপিয়া মাছের রেসিপি কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ওকে, বাই।